নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন DueRoofPotGarden। আজ দেখাবো কি করে কালেক্ট করে রাখবেন এই বছরের মরশুমি ফুলের বীজ পরের বছরের জন্য। এটা আমার সূর্যমুখী ফুলের বীজ কালেকশনের ভিডিও। এটা কিন্তু আমার রিসেন্ট ভিডিও নয়, কালেকশন আমি করেছি আজ থেকে প্রায় 15-20 দিন আগে। ভিডিওটা আমার দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। সূর্যমুখী ফুলটা ফুটে যাওয়ার পর পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখন একটু পাপড়িগুলোকে সরালেই নিচে দেখতে পাওয়া যায় কালো কালো বীজ তৈরি হয়েছে কি হয়নি। দেখুন, এরকম করে সরালে দেখা যায় ওগুলো বীজ তৈরি হয়েছে কি হয়নি। এরপরে দেখবেন যখন বীজ তৈরি হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, ভালো পুরুষ্ট হয়ে গেছে, তার দিন 15 পরে ফুলটা পুরোপুরি শুকিয়ে যেতে দিতে পারেন। এটা একটা হতে পারে। অথবা মোটামুটি যখন দেখবেন যে পাপড়িগুলো শুকিয়ে এসেছে তখন ফুল কালেকশন করা যাবে, তারপরে তার থেকে বীজ নেওয়া যাবে। এই ফুলটা আমি গত প্রায় 15-20 দিন আগে কিন্তু কালেক্ট করে রেখেছি। সঙ্গে সঙ্গে কেটেই কিন্তু আমি বীজগুলোকে ছাড়াতে বসিনি। 15-20 দিন যে রসটুকু থাকে ডালের মধ্যে, আমি 1 ফুট মতো ডাল কেটে রেখেছিলাম। ওই ডালের মধ্যেকার রস যখন শিকড় থেকে গাছ কাটা যায়, শিকড় থেকে যখন কাণ্ড কাটা যায়, তখন গাছের একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যতটুকু এনার্জি ওই ডালের মধ্যে রয়েছে সেটুকু ও শেষ বীজের মধ্যে প্রবেশ করিয়ে দিতে চায়। সেই কারণে বীজগুলো কিন্তু তখন আরো বেশি পুষ্ট হয়। শুকিয়ে যেতে দিতে পারতাম, কিন্তু সময় আমার ছিল না, কারণ ওয়েদার রিপোর্ট বলছে খুব শীঘ্রই প্রচুর বর্ষা বৃষ্টি হবে। পরপর যদি বৃষ্টি হতে থাকে তাহলে বীজগুলো কালেক্ট করার সুযোগ আমি পাবো না। বীজগুলো সমস্তই ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে, কারণ সূর্যমুখী ফুলটা একটু বেশি ঘন এবং কি বলবো, প্রচুর এর মধ্যে পুংকেশর থাকে, পুংকেশরের পাট রয়ে যায়। সেই পাটগুলো ভিজে ভিজে গোটা বীজগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে থেকেই ফুলটাকে তুলে রাখতে হয়েছে। আচ্ছা, এবারে আসি আসল প্রসঙ্গে, কি করে বীজগুলো কালেক্ট করব। হড়বড় করে বীজ কালেক্ট করতে যাওয়া কিন্তু খুব ভুল প্রসেস। বীজগুলোকে প্রয়োজন মতো শুকোতে দিতে হবে। শুকোতে দেওয়ার পরে একটা অপটিমাম টাইমের পর কালেকশন করতে হবে। এবারে কালেকশন করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি প্রেসার দিয়ে কিন্তু বীজগুলোকে ছাড়ানো যাবে না বৃন্ত থেকে। বেশি প্রেসার দিলে কি হবে, মাইক্রো ফ্র্যাকচার হয়ে যাবে বীজগুলোতে। ওই মাইক্রো ফ্র্যাকচার দিয়ে ফাঙ্গাস ভেতরে প্রবেশ করে যাবে। ইনফেকশন প্রবেশ করে গেলে কিন্তু সেই বীজগুলো থেকে পরের বারে আর সিডলিং বা চারা গাছ তৈরি করা সম্ভব হবে না। সেই কারণে হালকা করে আলতো আলতো করে প্রথমে বীজগুলোকে নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে যখন মোটামুটি ছেড়ে ছেড়ে আসবে তখন একটু করে জোরে প্রেসার দিয়ে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুব হড়বড় করে করতে গেলে ক্ষতি হবে বেশি। এবারে বীজগুলো ছাড়ানোর পর বীজগুলোর সাথে কিছু পুংকেশরের পাট বা ফুলের পাটগুলো কিন্তু চলে আসবে, হলুদ হলুদ অংশগুলো যেগুলো বীজ নয়। সেই বীজগুলোকে যেমন করে চাল বা ডাল ঝাড়ে সেরকম করে একটু নাড়িয়ে নিয়ে সামনের দিক থেকে ফু দিয়ে উল্টো দিকে ওই হলুদ অংশগুলোকে ফেলে দিতে হবে, কারণ বীজগুলো ভারী হয় এবং ওই হলুদ অংশগুলো তুলনামূলকভাবে খুবই হালকা হয়ে থাকে। এই বীজগুলো কালেক্ট করলাম মানে কিন্তু এমন নয় যে সমস্ত বীজগুলো থেকেই আপনার গাছ হবে। বীজগুলোর মধ্যে থেকে কিছু গাছ জন্ম দেওয়ার উপযোগী থাকবে, কিছু কিন্তু থাকবে না। এটা কিন্তু মেনে নিতে হবে। কাজেই এখন কোনো শর্টিং করব না। শর্টিং করব যখন বীজ পুঁততে যাব তার আগে। কি করে শর্টিং করব না, এখন তো এগুলো অ্যান্টিফাঙ্গাল পাউডার বা ওই সাফ পাউডার যেটা আমরা ইউজ করে থাকি জেনারেলি, সেটা দিয়েই বীজগুলোকে শোধন করে বাক্সবন্দি করে রাখবো, মানে কৌটোর মধ্যে রেখে দেবো। কিন্তু যখন বীজটা পুঁততে যাব তার আগে ওটাকে কোনটা ভায়াবল বীজ, মানে বাচ্চার জন্ম দেবে, চারা গাছের জন্ম দেবে, আর কোনটা চারা গাছের বা বাচ্চা তৈরি করার ক্ষমতা নেই, সেই বীজটা কি করে চিনবো সেটা যখন সেই ভিডিও বানাবো তখন আমি বলে দেবো। এই মোটামুটি আমার কালেকশন হয়ে গেল। এবারে এগুলোকে সাফ পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে, সাফ পাউডার দিয়ে কিন্তু 2-1 দিন শুকিয়ে নিয়ে তারপরে আবার রাখবো, কারণ এখনও কিন্তু এর মধ্যে কিছু ময়েশ্চার রয়ে যাবে। ডাইরেক্ট রোদের মধ্যে শুকোবো না, হালকা রোদ অথবা একদম ছাওয়ার মধ্যে একটু খোলা রেখে একটা মশারির টুকরো ঢাকা দিয়ে তারপরে শুকোবো। মশারির টুকরো ঢাকা না দিলে বাইরে থেকে পোকা আসবে। আমার এখানে ছোট ছোট কাঠবিড়ালি ঘুরে বেড়ায়, সেই কাঠবিড়ালিগুলি আবার মনের আনন্দে সানফ্লাওয়ারের বীজ, সূর্যমুখীর বীজ খুব পছন্দ করে, খেয়ে নিয়ে পালিয়ে যাবে। কাজে আমার কালেকশনটা বেকার হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর বেশি বড় না হলেও ছোট করে বাগান করবেন। নমস্কার।